وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে মায়া করে নির্বাচন করে পৃথিবীর সবচেয়ে দামি যে ইলম যে জ্ঞান এবং সবচেয়ে যে দামি গ্রন্থ আল কোরআন, সে কোরআনের নিসবতে কোরআন শেখার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে নবীর বাগান পর্যন্ত আনছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন এটা অত্যন্ত দামি একটা গ্রন্থ। যে কোরআন কেউ ধারণ করলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দামি বানান, আখিরাতেও দামি বানান। শুধু যে ধারণ করে সেই না, বরং এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা এদেরকেও দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআন মাজিদ আমরা সবাই জানি, আর কোরআন যারা শিখে আর যারা শেখায় এই ফজিলত আমরা জানি। কি রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে রাসূলের যত উম্মত আছে, রাসূল বলেছেন সমস্ত উম্মতের মধ্যে আমার সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে দামি উত্তম উম্মত হলো সে যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। তাহলে এই দুই গ্রুপ, যারা শিখে আর যারা শেখায়, রাসূলের ভাষ্য মধ্যে রেখে দুনিয়াতে সবচেয়ে দামি। আমরা দুনিয়াতে কাদেরকে দামি মনে করি? যাদের টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, দুনিয়ার বড় বড় পদ পদবি আছে। রাসূল বলেছেন এদের কোনো দাম নাই। এদের কে নাই? এদের দাম সাময়িক, শুধু দুনিয়ার মধ্যে। যতদিন দুনিয়া আছে, দুনিয়ার মেজামেটিক আছে, এতদিন এদের সম্মান আছে। দুনিয়ার নিজাম শেষ, এদের সম্মান শেষ। শুধু এতটুকু না, দুনিয়ার নিজাম না, যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি মনে করো চলাকালীন অবস্থা তাদের ইজ্জত আছে, সম্মান আছে। পেনশন পাইছে, ওই লোকটার দাম থাকে না, ঠিক আছে না? যারা সরকারি চাকরি করে যখন পেনশন পায়, পেনশন পাওয়ার পরে আগে লোকটাকে মানুষ যেভাবে ইজ্জত দিত, সম্মান দিত, তার পরিবার তাকে দাম দিত, পেনশন পাওয়ার পরে ওই লোকটাকে আর সেই পরিমাণ ইজ্জত দেয় না, সম্মান দেয় না, বরং তাকে পাগল পাউল বলে তাকে কি করে এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক না? পক্ষান্তরে যারা কোরআন শিখে, কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবনটাকে করে, এদের দিন যত যাবে আল্লাহ তাআলা এদের সম্মান ততদিন হালি বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবা আমাদের উলামায়ে কেরাম যে যত বেশি বয়স্ক, আমরা কিন্তু তাকে তত বেশি সম্মান করি। এটা রাসূলের শিক্ষা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। তাহলে যারা এই মাদ্রাসার সাথে, কোরআনের সাথে যারা লাগা থাকে, তার দিন যত বাড়ে, তার ইজ্জত সম্মান তত বাড়ে। পক্ষান্তরে যারা জাগতিক শিক্ষা অর্জন করে, দুনিয়ার লাইনে যারা শিক্ষায় শিক্ষিত হয়, এদের দিন যত যায় এদের সম্মান তত কমে। দেখি না? এটা বাস্তব। এই যে দেখো আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের জীবনে কি শেষ জীবনে ওনাদের অবস্থাটা এমন হয়েছে যে হেলিকপ্টার পর্যন্ত ওনাদের মতো ফ্লাইট কি হয়েছে, রিকশার মতো ব্যবহার করছে। হেলিকপ্টার এত একটা দামি যানবাহন, হুজুরের জন্য কি হয়ে গেছে একবার রিকশার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান দিতে শেষ বয়সে, মানে পৃথিবীর দেশে যেখানে গেছে হেলিকপ্টারে চলাফেরা করছে। এদেরকে সবাই দেখার জন্য লাখ লাখ হাজার হাজার লোকের ভিড় জমেছে। পক্ষান্তর অপর দিকে দেখো যারা সরকারি লাইনে বড় বড় পদস্থ ছিল, আমার একজন চাচা শ্বশুর ছিল, আমি ছোট একটা ঘটনা বলি। ওনার করোনার সময় ঢাকায় যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, মানে শিক্ষক ছিলেন, শুধু একটা মেয়ে। করোনার সময় ওনার স্ত্রী আর মেয়ে, উনি অসুস্থ হওয়ার পরে এক রুমে রাখা চলে গেছে। উনি এখানে তাইকে কিছুদিন পরে মারা গেছে। ওনার খুব সবার নেওয়ার মতো না কেউ ছিল, বুঝলি? কিন্তু যারা এর সাথে দিনের সাথে জড়িত, কোরআনের সাথে যাদের জীবনটাকে গড়ে উঠছে, কোরআনের জীবনটাকে যারা করেছে, এরা কোরআনকে বই করছে না, এরা সবাই একই স্থানে থাকছে। আল্লাহ তাআলা এদেরকে কি করছে, ইজ্জত সম্মান বাড়াইছে। এই জন্য তোমাদেরকে আমরা বলবো, যারা এখন নতুন সবক নিতেছো, এই সার্বক্ষণিক পাক পবিত্র অবস্থা থাকবা। আর যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচায় রাখে, এই কোরআনকে নিয়ে যেন চলতে পারো, কোরআনকে বুকে ধারণ করতে পারো,
এই আশা এই প্রত্যাশা নিয়ে জীবনটাকে দান করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উক্ত কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।